তাহলে আমরা ইয়াটা কি স্ক্রিন রেকর্ড করে রাখি নাকি পরবর্তীতে আর যদি রেকর্ডটা দরকার হয় তাহলে দেওয়া যাবে আর কি। জি, এটা ভালোই। আচ্ছা, এইভাবে আর কেউ কি লিঙ্কডইনে মোটামুটি ইয়া করতেছেন? এখানে কেউ আছেন, এমন আছে কেউ একটু রেসপন্স করেন আর কি, লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পাইছেন অথবা ট্রাই করতেছেন পাইতেছেন না? তার আগে ইয়াসিন আরাফাত এই বাইরে পরিচিত লাগতেছে, মানে লিঙ্কডইনে দেখছিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আপনার সাথে আচ্ছা কানেক্টেড আছি ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা জিনিস আমি যেটা জানতে চাই সেটা হলো, সবার তো মোটামুটি লিঙ্কডইন প্রোফাইল আছে তাই না? জি ভাইয়া। জি ভাই। তো লিঙ্কডইন প্রোফাইলে আপনারা ক্যাটাগরি কি দিয়েছেন, কি দিছেন আর কি, প্রোফাইল ক্যাটাগরি? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? না ভাই, স্পেসিফিক করিনি মানে ভাই। ইন্ডাস্ট্রি চুজ করতে বলে না, কোন ইন্ডাস্ট্রি? আমরা কি, যেমন ডিজিটাল মার্কেটিং আছে, মার্কেটিং আছে, হ্যাঁ, আমরা ইন্ডাস্ট্রিটা কি চুজ করছেন? ওইটা কি অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময়ের কথা বলতেছেন ভাই? হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময়, তারপরে যে এডিট ইন্ট্রোতে গেলে আপনারা হচ্ছে এই অপশনটা আবার পাবেন। আচ্ছা। কেউ, আচ্ছা, কেউ যদি কিছু মনে না করেন তাহলে একটা জিনিস ক্লিয়ার করবো আর কি, যে আপনাদের কোথায় এই জিনিসটা করা উচিত আর কি। আচ্ছা, আমি আমার প্রোফাইলে দেখাবো আমি কেন এটা চুজ করলাম, আমি এটা শেয়ার করবো আর কি। আচ্ছা, তাইলে মোটামুটি 50 জন আছে, আমরা শুরু করি তাহলে, হ্যাঁ? জি ভাই, শুরু করতে পারেন। আচ্ছা, সবার তো মোটামুটি মনে হয় লিঙ্কডইন প্রোফাইল আছে। তো আমরা তাহলে শুরু করি, আমি স্ক্রিনটা শেয়ার দিই, হ্যাঁ? Screen share। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাক। আচ্ছা জি ভাই, দেখা যায়। আচ্ছা, তাইলে লিঙ্কডইনে আমরা আহ, এটা কোর্স না আসলে কিছুই না, আমি কিভাবে ক্লায়েন্ট জেনারেট করি, জেনারেট করার জন্য কি কি করছি সেই জিনিসগুলাই দেখাবো। আর পাশাপাশি হচ্ছে আমরা যে ফেসবুকের যে গ্রুপটা ক্রিয়েট করছি, এইখানে একটা উদ্দেশ্য, সেটা হলো আমরা যারাই যে যে জিনিসটাই ট্রাই করতেছি যদি কাজ করে সবাই শেয়ার করব। এখানে একটা জিনিস ভাই মনে রাখবেন, এটা এত বড় একটা ইন্ডাস্ট্রি, মানে আপনি যখন এসইও নিয়ে কাজ করেন, আপনি ভাই একজন মানুষ এত কাজ করে শেষ করতে পারবেন না, সত্যি কথা যেটা। তো এইখানে কোনো কিছু গোপন ভিতরে রাখার কিছু নাই। আপনার নলেজ আছে, আল্লাহ আপনার জ্ঞান দিয়েছে, আপনি এটা শেয়ার করেন। শেয়ার করলে আমি মনে করি যে এটা সবাই উপকৃত হবে, এটাতে লাভবান হবে আর কি। তো এই জন্য আর কি লিঙ্কডইন যে গ্রুপটা আছে, গ্রুপে শেয়ার পোস্ট করবেন। আর আরেকটা জিনিস হলো, আমার আশা করবেন না, কারণ এটা আমি যেটা জানবো আমার চোখের সামনে পড়লে আমি আপনাদের অবশ্যই বলবো। এখানে অনেক আছে, এক্সপার্ট আছে, অনেকে জানবে, অনেকটা কাজ করবে, অনেক কিছু। হ্যাঁ, ওই জিনিসগুলো শেয়ার করবেন, শেয়ার করলে এখানে যারাই থাকবে দেখা গেছে যে এখান থেকে অনেকে এক্সপার্ট হবে আর কি। এক্সপার্ট কি, এখান থেকে আপনার ক্লায়েন্ট জেনারেট করতে পারেন, ইনকামের একটা ব্যবস্থা হইলো আর কি। তো সবাই সবার হেল্প করবো আর কি, এই জিনিসটা আর কি বললাম আর কি। তো আমি তাহলে শুরু করি। তো প্রথমে যেটা করব, আমাদের হচ্ছে প্রথমত একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে হবে। আমি আর ওইটাতে যাচ্ছি না ভাই, হ্যাঁ? আমাদের এখানে মোটামুটি যারাই আছে তারা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা কি, এগুলা বেসিক জিনিস যদি জানা না থাকে, সেক্ষেত্রে আমরা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, ওগুলো আমরা দেখা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আর যদি বলেন যে ভাই আমাদেরকে একটা চেকলিস্ট যদি করে দিতেন আপনার প্রোফাইল অনুযায়ী, সেই ক্ষেত্রে আমি একটা করে দিতে পারবো। তা আমি আমার প্রোফাইলে আসলে কি কি করছি ওই জিনিসগুলো প্রথমে শো করি। ধরেন এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল নাকি। তো প্রোফাইলের আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমার আহ, এখানে আমি একটা কভার ইমেজ ইউজ করছি, দেখেন আমি আমার ব্র্যান্ডিং ইউজ করছি এখানে। তো আপনারা আপনাদের একটা ব্র্যান্ড আগে তৈরি করবেন, পার্সোনাল ব্র্যান্ডিং হোক, আর যদি এজেন্সি থাকে সেক্ষেত্রে এজেন্সির ব্র্যান্ডিং কভার ইউজ করবেন। মানে একদম আই ক্যাচি একদম। আপনার এখানে আমি ট্রাই করছিলাম আগে, যেমন ফোন নাম্বার দিয়ে আমি দেখেন যেরকম দিছি, এখন আপনি এরকমও দিতে পারেন, কিন্তু আমি এরকম দিছি আর কি। তো এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে আমার কাছে, তাই আমি এটা দিছি। তারপরে এই যে একটা কভার ইমেজ দিছি, তো এটা একটা দিয়ে এআই দিয়েই করা। হ্যাঁ, তা আমি হচ্ছে, যেহেতু লোকেশনটা আমার ইউনাইটেড স্টেটে দেওয়া, হ্যাঁ, সেক্ষেত্রে আমার ওই দেশের একটা লুক নিয়ে আসতে হয়েছে আর কি। আমি আসলে তো নর্মালি এমন না। তো এরকম দেওয়ার কারণ হলো এটা, যাতে আহ, আমাকে ওই দেশে, যেহেতু আমার ক্লায়েন্ট ওইখানে, তো ক্লায়েন্ট আমাকে রিকোয়ারমেন্ট করছে তুমি এইভাবে ছবিটা দিবা।
তো আমি এই জন্য এই ছবিটা এইভাবে দেওয়া, তো আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। তবে ক্লিয়ার যাতে থাকে, আপনার হেডশটটা থাকে আর কি, আপনার যদি ফেসটা আর একটু হাসি দিয়া একটা ছবি তুলবেন আর কি। তো এখানে তো আর কিছু না, এই দুইটা জিনিস। আর যারা এখনো ইয়া করেন নাই, কভার ফটোটা ঠিক মানে ডিজাইন করে ইয়া করেন নাই, তো আপনারা একটা কভার ইমেজ অ্যাড করবেন, করার পরে আপনারা গ্রুপে, ফেসবুক গ্রুপটা যেটা ক্রিয়েট করা হয়েছে এখানে আপনারা শেয়ার করবেন যে ভাই আমি ওই যে কভার ফটোটা ইয়া করলাম, এটা কি প্রফেশনাল হয়েছে কিনা, আপনারা রিকমেন্ডেশন নেবেন। হ্যাঁ, সবার কাছ থেকে ইয়া নেবেন, যে সাজেশন নেবেন হয়েছে কিনা। যদি প্রবলেম থাকে সবাই শেয়ার করবেন যে না আমার এইটা এখানে একটু চেঞ্জ করা উচিত, এখানে একটু চেঞ্জ করা উচিত না। হুম। তারপরে আসি হচ্ছে কভার ইমেজ গেল, তারপরে প্রোফাইল ফটো গেল। এখন আসি হচ্ছে আপনার প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, এখানে তো ইংলিশ আছে। তারপরে আসি হচ্ছে প্রোফাইল, এই যে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল। এখন ইউআরএলটা দেখেন আমি এখানে অ্যাড করছি ডিজিটাল মার্কেটিং ফর লোকাল বিজনেসেস। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো আমার যেহেতু এজেন্সি, আমি কিছু ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি, তো আমি চাইলে এখানে আমার একটু দিলে আরেকটু বেটার হইতো যদি আমি এখানে ইন্ডাস্ট্রি স্পেসিফিক দিয়ে দিতাম। যেমন ডিজিটাল মার্কেটিং ফর, যেমন আমি ভাস্কুলার সার্জন হচ্ছে আমার প্রাইমারি ক্যাটাগরি, প্রাইমারি নিশ, আমি এটা নিয়ে মূলত কাজ করা হয় বেশি, ফোকাস আর কি এটা দেওয়া আর কি। তারপরে হচ্ছে আমি যেমন ক্লিনিং বিজনেস, তো আমি ইউআরএল এর মধ্যে যদি রাখতাম ডিজিটাল মার্কেটিং ফর ভাস্কুলার সার্জন অ্যান্ড ক্লিনিং বিজনেস, এই জন্য আর আমি এখানে জাস্ট আমি জেনারেল দিয়ে দিছি লোকাল বিজনেসেস। তো আপনারা যদি একদম প্রথমে যে জিনিসটা করবেন, আপনারা একটা ইন্ডাস্ট্রি টার্গেট করবেন। যদি আপনারা এসইও নিয়ে কাজ করে থাকেন, একদম ইন্ডাস্ট্রি ফোকাস দিবেন। যেমন কেউ যদি ক্লিনিং সার্ভিস, ক্লিনিং কোম্পানিগুলোকে টার্গেট করেন, কেউ আছে রোফিং কোম্পানিতে ইয়াগুলো আছে ওগুলোকে টার্গেট করেন। আর যে যে বিজনেসগুলো আছে যেগুলোতে আপনার কাজ করা হয়েছে, আহ, ওইগুলা যে পোর্টফোলিও আছে আপনার কাছে, ওই জিনিসগুলোকে ফোকাস দেন আগে। ফোকাস দেওয়ার পরে আপনারা এখানে ইউআরএল ওইভাবেই আপনারা ইউআরএলটা অপটিমাইজেশন করেন। তারপরে আসে হচ্ছে আমরা যদি এটা এডিট করি, দেখেন এখানে ইউআরএল পার্ট গেল। এখন আমরা এই যে এখানে এটা এডিট করি, হ্যাঁ, এডিট ইন্ট্রোটা। ইন্ট্রোতে কি কি আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো তো জেনারেল আর কি। আর আপনারা চাইলে এখানে একটা অডিও সেট করতে পারবেন, আপনার নামটা অডিও আকারে অ্যাড করে দিতে পারবেন, প্রনাউন্সিয়েশন। আর এখানে কাস্টম প্রনাউন্স এখানে ইউজ করে। তা আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এইখানে এইটা কেন দিলাম, এইটা কেন দিলাম একটু দেখাই। এখানে দেখেন আমি কমেন্ট করছি, কমেন্ট করার ক্ষেত্রে যখন আমি কমেন্টটা দেখি, আচ্ছা এখন এইটা শো করতেছে না, কিন্তু আগে শো করছে। তো আগে কি হয়েছে, এই নূর আলমের পাশে ব্রেকেটে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই লেখাটা শো করতো। আহ, এখন শো করতেছে না আর কি। তো আচ্ছা যাই হোক, আপনারা চাইলে ওটা দিতে পারেন। আমি এটা খেয়াল করি না ইদানিং, ওটা চেঞ্জ করা হয়েছে, কিন্তু আগে শো করতো। আমি যদি আরেকটা ইয়া দেখি, দেখি তো শো করে কিনা। না, শো করতেছে না। আচ্ছা এইখানে আবার যাই, এখানে আপনারা এখন চাইলে ওই যে, এটা মেনই হচ্ছে হিজ হিম এরকম ইয়া দেয় আর কি। তো আমি এরকম দিছিলাম আর কি। তো আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন আপনাদের মতো, আমি এটা দিছি। তারপর আসে হচ্ছে হেডলাইন। হেডলাইনে দেখেন আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি আমি কি কি করি। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস ফর ভাস্কুলার সার্জন, আমার ইন্ডাস্ট্রিগুলা একদম স্পেসিফিক বলে দিছি। আমার মেইন ইন্ডাস্ট্রি হচ্ছে এটা। তারপর হচ্ছে কন্ট্রাক্টরস, ল্যান্ডস্কেপার, ক্লিনিং বিজনেসেস, এসইও, গুগল বিজনেস প্রোফাইল, পিপিসি। তো আমি আমার যেটা একদম টু দা পয়েন্ট আমি কিন্তু এখানে অ্যাড করে দিছি। আপনারা অন্যভাবে আপনারা যে যে ইন্ডাস্ট্রি টার্গেট করছেন, যদি কন্ট্রাক্টর হয়, যদি রুফার হয়, যদি ক্লিনিং বিজনেস হয়, একদম টু দা পয়েন্ট ক্লিনিং বিজনেসেরটাই রাখতে পারেন। তারপরে আসি এখানে কারেন্ট পজিশন। এখানে কারেন্ট পজিশনটা আপনার, যদি আপনার নিজের এজেন্সি থাকে অথবা আপনার যে মার্কেট প্লেসে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনারা আপওয়ার্ক অথবা ফাইবার যেটা ইউজ করেন, এখানে অ্যাড করবেন কারেন্ট পজিশনটা। হুম। কারেন্ট পজিশনটা অ্যাড করলে কি হবে, আপনাদের এইখানে শো করবে। তাহলে আপনার প্রোফাইলে যখন ভিজিট করবে, ভিজিট করার সাথে সাথে এখানে দেখতে পারবে আপনি কোথায় ইয়া, এখন আছেন আর কি। এটা আমার এখানে অ্যাড করার কারণ হচ্ছে আমার যেহেতু এজেন্সি, সেক্ষেত্রে আমার এটা রাখতে হইতেছে। আমি যদি জব খুঁজতাম, ওপেন টু ওয়ার্ক, সেই ক্ষেত্রে আমি এটা খালি রাখতাম আর কি, এটা রাখতাম না। অথবা আমি মার্কেট প্লেসের ইয়াটা দিতাম আপওয়ার্ক অথবা এরকম কিছু। এখানে আপনি চাইলে
এটা শো নাও করতে পারেন। এখানে টিক সরাই দিলে দেখেন কি হয়। দেখেন এটা চলে গেছে। তো আমি এটা অ্যাড করে দিই। এইখানে হচ্ছে মেইন বিষয়। এবার আসে হচ্ছে ইন্ডাস্ট্রি। আপনি ম্যাক্সিমাম দেখবেন আমরা যারা আগে আমি যেটা করছি, তো আমি ম্যাক্সিমাম যারা এটা ইয়ে করছে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা, তারা কি করছে এসইও অথবা এরকম কিছু দেওয়া, ডিজিটাল মার্কেটিং অথবা এরকমই মার্কেটিং মার্কেটিং সার্ভিস দেওয়া। তো এখন মার্কেটিং সার্ভিসটা যদি দেন, সেক্ষেত্রে আপনারা ইন্ডাস্ট্রি আপনার টার্গেট করা হলো কোনটা? যারা মার্কেটিং সার্ভিস দেয় তাদের কি আপনি আপনার যখন পোস্টগুলো দেখবেন, ম্যাক্সিমাম দেখবেন যে তাদের পোস্টই আপনার সামনে আসতেছে। হ্যাঁ, কারণ আপনার প্রোফাইলের ক্যাটাগরি ওইটা, মার্কেটিং সার্ভিস যারা দেয় তাদের প্রোফাইলগুলো, তাদের পোস্টগুলো আপনার কাছে আসবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাই একটু নোট করবেন। আপনারা যদি মার্কেটিং সার্ভিস দেন, তাহলে মার্কেটিং সার্ভিস যাদের প্রোফাইল আছে, যাদের ক্যাটাগরি আছে, ওই প্রোফাইলগুলাই আপনার এই যে নিউজ ফিডে ওগুলোই শো করবে। তো আমি যখন আগে মার্কেটিং সার্ভিসই দেওয়া ছিল আমার প্রোফাইলে, তখন দেখতাম যারা এসইও করতো, তারা মার্কেটিং করতো, তারা তাদের পোস্টগুলো আমার এখানে আসতো। অন্য যে আমাদের টার্গেটেড ইন্ডাস্ট্রি, ওইগুলা কিন্তু আসতো না। হ্যাঁ, তারপরে আমি চিন্তা করলাম যে তাইলে আমার যখন মানে আমি লিঙ্কডইনে যখন সময় দেওয়া শুরু করলাম, তখন চিন্তা করলাম যে না, এটা হইলে তো হইলো না, তাহলে আমি আমার যে ইন্ডাস্ট্রি এটা আছে ওইটাই হবে আমার অ্যাকচুয়াল যে আমার ক্যাটাগরি ইন্ডাস্ট্রি হবে। ইন্ডাস্ট্রি তাহলে আপনাদের যেটা যে নিশ নিয়ে কাজ করবেন, ধরেন ক্লিনিং বিজনেস যদি থাকে, ক্লিনিং হচ্ছে হসপিটালিটি এরকম আপনারা একটু বিয়া করে নেবেন চ্যাট জিপিটি অথবা অন্য যে যে আছে আছে যে ক্লিনিং বিজনেসের লিঙ্কডইনের ইন্ডাস্ট্রিটা কি হবে অথবা লোক ক্যাটাগরিটা কি হবে। তো আমি আমারটা এখানে রাখি। আমি যখন এটা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে আমি তারপরে আমার সামনে আমার যে টার্গেটের যে পিপল গুলো আছে, টার্গেটের যে পার্সনদের আমি খুঁজতেছি, তাদের পোস্ট গুলো আমি পাইতেছি। হুম। তো এইটা আপনারা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনারা এটা নোট রাখেন। ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিটা নোট রাখেন, আপনারা ইন্ডাস্ট্রিটা চেঞ্জ করবেন। আপনারা যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন ওই ইন্ডাস্ট্রি এখানে দিবেন। আপনি যদি মার্কেটিং এন্ড ভাই, সার্ভিস দেন, সেক্ষেত্রে আমি এসইও সার্ভিস দেই, আমার পোস্ট আপনার কাছে যাবে, আপনার পোস্ট আমার কাছে আসবে। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তারপর আসে হচ্ছে ভাই এডুকেশন। এডুকেশন আমি পড়াশোনা করি নাই, আমি অ্যাড করার প্রয়োজন মনে হয় নাই, কারণ আমার লোকেশনটা ইউএসএ তে। তো আমি এখন অ্যাড করি নাই। তো ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে যে এখানে কি অ্যাড করা যায় কিনা অ্যাড করব। জি, ভাই, ইন্ডাস্ট্রি নিয়ে একটা কথা ছিল। মনে বলেন। করেন যে আমার আমার একটা প্রোফাইল, হ্যাঁ, আমার একটা প্রোফাইল থেকে আমি যদি মাল্টিপল নিচে কাজ করতে চাই, ওই ক্ষেত্রে কোনো কিছু করার আছে কিনা? সেক্ষেত্রে আমি কিন্তু বলছি আপনাদেরকে যে প্রথমে আপনার এই যে প্রোফাইল ইনটুতে, হ্যাঁ, এই যে এখানে হেডলাইনে আপনি প্রথম প্রাইমারি ক্যাটাগরি যেটা এটা রাখছি, তাই না? এটার আন্ডারে যেগুলো আছে আমরা ওই ক্যাটাগরিটা ইন্ডাস্ট্রিটা এখানে সেট করব। এবং এই যে এডিশনাল যেগুলো আছে সেগুলোর জন্য কি কি করা দরকার সেগুলো তো আপনাদেরকে আমি টিপস দিব যে ভাই এইটার তো আমরা ইয়া পাইলাম, বাকিগুলা কি করব সেগুলো আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। হ্যাঁ, আমরা এটা আগে প্রোফাইলটা আগে ইয়া করি, প্রোফাইলটা শেষ করি। প্রোফাইলটাই মেইন। আপনার যে এই যে ইন্ডাস্ট্রিটা, আমি জানি না কেউ সঠিকভাবে বলতে পারবে কিনা যে ভাই আসলে আমি ইন্ডাস্ট্রি কি দিব। সবাই কিন্তু মার্কেটিং এন্ড সার্ভিস, আপনি দেখেন ম্যাক্সিমাম যারাই জয়েন করছেন তাদের ম্যাক্সিমাম দেখেন এগুলাই। এই ইন্ডাস্ট্রি মনে হয় না যে মার্কেটিং এন্ড সার্ভিসের বাইরে কেউ দিচ্ছেন। কারণ নর্মালি তো এটাই আসার কথা, আমরা তো মার্কেটিং এর সার্ভিসই দিই, তাই না? কিন্তু আমার কথা হলো আমার যে ইন্ডাস্ট্রি, আমি যাদেরকে সার্ভিস দিব তাদের ইন্ডাস্ট্রিটা হবে আমার ইন্ডাস্ট্রি। আমার কথা বুঝতে পারছেন? কার কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? হ্যালো? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো?
ভাই আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে হ্যাঁ পাচ্ছি। ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, ইলেকট্রিসিটি চলে গেছিল তো। আচ্ছা, ওকে। এর মধ্যে আবার কেউ ফোন দেয়নি, আল্লাহ জানে হটস্পট ইউজ করতেছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? ভাই আচ্ছা ভাই মাল্টিপল নিষেধ কথা বলছিলাম আচ্ছা, এখনো। মাল্টিপল নিশে আমরা হচ্ছে প্রাইমারি যেটা ফোকাস দিব, সেইটার আন্ডারে যেটা নিশ ইন্ডাস্ট্রি হবে ভাই স্ক্রিন সেখানে। ভাই স্ক্রিন শেয়ার হচ্ছে না ভাই। আচ্ছা, ওকে। তাহলে আমরা ইন্ডাস্ট্রি ওইটা দিব, ঠিক আছে, যেটা প্রাইমারি আছে, প্রাইমারি আন্ডারে যেটা, আর বাকি যেগুলো এডিশনাল আছে ওইগুলোর জন্য কি কি করা লাগবে ওগুলো আমরা দেখবো পরে। তারপর আপনারা হচ্ছে এডুকেশন অ্যাড করবেন। আপনারা যেখানে পড়াশোনা করছেন ইয়ে করছেন ওগুলো অ্যাড করবেন মাস। আমি এখনো অ্যাড করি নাই, ইনশাল্লাহ করবো আর কি, এখনো কমপ্লিট করতে পারিনি আর কি। আচ্ছা, তারপর আসে হচ্ছে লোকেশন। হুম। তো আমার এখানে দেখেন আমার প্রোফাইল কিন্তু ভেরিফাই করা। পাসপোর্ট দিয়ে এই তোমরা ইয়ে অফ করে গেছো কেন? সুইচ আমার রাউটার বন্ধ হয়ে গেছে, মিটিং বন্ধ হয়ে গেছে। হ্যালো। আচ্ছা, এখন হচ্ছে আমরা লোকেশন, লোকেশন কি ইউএস ইউনাইটেড স্টেট কেউ ইউজ করতেছেন? যদি লোকেশন চেঞ্জ করার প্রয়োজন হয়, ইউনাইটেড স্টেট অ্যাড করেন, সেক্ষেত্রে আপনারা পোস্টাল কোড 5টা জিরো ব্যবহার করবেন, তাহলে আপনারা ইউনাইটেড স্টেট ইউজ করতে পারবেন। এটা কি ক্লিয়ার? যদি লোকেশন চেঞ্জ করতে যান সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না। তাহলে লোকেশনটা আমরা ইয়াকুব ভাই মোটামুটি আপনি ক্লিয়ার। মিউট হয়ে যান ভাই। যদি লোকেশন ইউনাইটেড স্টেট ইউজ করতে চান সেক্ষেত্রে 5টা জিরো ইউজ করবেন। হ্যাঁ, যে পোস্টাল কোডের। তারপরে কন্টাক্ট ইনফো, এখানে হচ্ছে আপনারা এই, লোকেশন নিয়ে একটু বলা ছিল। জি বলেন। লোকেশন যদি ইউএসএ দেওয়া থাকে তাহলে আমাদের ভেরিফাই করার সময় কোনো সমস্যা হবে না? না, এইটাই আগে তো। ভেরিফাই করে না, নেবেন। প্রথমে আগে ভেরিফাই করে নেবেন, ভেরিফাই করার পরে একটা জিনিস দেখাই, এই নামের এখানে এগুলা কোনো চেঞ্জ করবেন না, ধরবেন না, ঠিক আছে, তাইলে আর কোনো সমস্যা নাই। আর যদি আবার ভেরিফাই করার পরে আমরা হ্যাঁ, ভেরিফাই করার পরে আপনার নাম টাম এগুলো হাতে হাত দিবেন না। ওকে। শুধুমাত্র লোকেশন। হ্যাঁ, লোকেশনটা আপনি চেঞ্জ করতে পারবেন, লোকেশনটা তাও কি ইউনাইটেড স্টেট যদি ইয়া করেন সেক্ষেত্রে এখানে শুধু ইউনাইটেড স্টেট দেখাবে। হ্যাঁ, আপনার পোস্টাল কোডে 5টা জিরো ইউজ করবেন। জি হ্যাঁ, জি। তারপর আচ্ছা, হচ্ছে, এরপরে যদি কখনো ব্লক হয়, ভাই ভাই যদি ব্লক হলে ইউনাইটেড যদি স্টেট আবার না দিয়ে অন্য কোনো দেশ দেওয়া হয় সেক্ষেত্রে পোস্টাল কোড কি করবো? সেইটা আমি এখনো ট্রাই করি নাই ভাই। তো ওইটা তাহলে আমি ট্রাই করে দেখবো আর কি। আরেকটা প্রোফাইল আছে, ওইটা তাহলে চেক করে দেখতে হবে আর কি। এটা দিয়ে আর ভাই রিস্ক আরেকটা নিতে কথা, চাইতেছে না। যদি ইউএসএ দেওয়া থাকে এবং প্রোফাইল ভেরিফাই করা থাকে, এরপরে যদি কখনো ব্লক হয়, টেম্পোরারি ব্লক, তো সেই ব্লক সারানোর জন্য তো আমাদের আবার পাসপোর্ট দিতে হবে। তাহলে সেটা পাসপোর্টে তো আমার লোকেশন বাংলাদেশ, সেক্ষেত্রে কি ভেরিফাই হবে কিনা, আবার ব্লক হলে ব্লক ছাড়বে কিনা হ্যাঁ, ব্লক থাকছে বা তো, আমার সমস্যা হবে কিনা? আমার সাসপেন্ড হয়েছিল না, আমার পরে আবার ইয়ে করে দিছে। তাহলে এই লোকেশনের সাথে পাসপোর্টের লোকেশনের সমস্যা নাই, না যেটা না, বুঝতেছি। ওটা সমস্যা না, আপনি তো রিয়েল পারসন ভাই। আচ্ছা। আপনি তো ভেরিফাই করার পরে আমি আপনাকে কি বললাম, এই নাম গুলো চেঞ্জ করবেন না, আপনার আচ্ছা ভাই, লোকেশন। আমার প্রশ্ন আছে। জি। সেটা হচ্ছে ভেরিফাই করার পর যদি আমি যে ইউআরএলটা যে দেখাইছেন যে আমি ডিজিটাল মার্কেটিং বা যেটাই দিই, ওটা চেঞ্জ করলে আমার কোনো প্রবলেম হবে কি, এরকম জানেন? না না, ওটা চেঞ্জ করলে কোনো প্রবলেম নেই, আপনি চাইলে আমি এখন চেঞ্জ করে দেখাইতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আসে হচ্ছে কন্ট্যাক্ট ইনফোতে, এগুলা একটু দেখবেন সবটি, আপনার ফোন নাম্বার, তারপরে হচ্ছে ওয়েবসাইটে দেখেন, ওয়েবসাইটের ইউআরএল, কোম্পানি টাইপ, হ্যাঁ, তারপর হচ্ছে ইনস্ট্যান্ট মেসেঞ্জিং, এগুলো একটু অ্যাড করে রাখবেন। তারপর কোন ইমেলটা ইয়া করতেছেন এখানে, ওইটা একটু দেখবেন, এখানে তেমন কিছু নাই। আপনার ওয়েবসাইটে যেমন আমি একটা অ্যাবাউট ইয়া দিয়ে রাখছি আর কি। তো তারপরে আসে হচ্ছে এইখানে রাখবেন, ওই যেমন ওয়েবসাইটে আমি হচ্ছে একটা মিটিং বুকিং এর জন্য একটা ইয়ে করে রাখছি, আমার মিটিং শিডিউল করে দিতে পারবে। এখানে যেমন আমি দেখেন ডিজিটাল মার্কেটিং আর অ্যাসি কনসালটেশন বুকিং, আমি এখানে আপনার একটু ব্রিফ রাখবেন, আপনি কি কি সার্ভিস দেন, কি কিভাবে কি, আমি জাস্ট এটা রেডি করে রাখছি। এখানে আপনার অ্যাভেলেবল টাইম যেটা আছে টাইমটা সেট করে রাখবেন। আর এখানে তো আছে কি কোন, এইটা জাস্ট এখান থেকে যাতে আপনাকে বুকিং দিতে পারে আর কি ইজিলি। আর এখানে লিঙ্ক টেক্সট আপনি ফ্রি কনসালটেশন টুডে, অথবা আপনি আরো অন্য কিছু দিতে পারেন, অথবা অডিট সার্ভিস দিতে পারেন। হ্যাঁ, যে ফ্রি অডিট, অথবা এরকম দিতে পারেন যে $50 অডিট আপনি $5 দিতেছেন, ফ্রিতে দিতেছেন, এরকম কিছু অফার করবেন আর কি। তা আমি এরকম দিচ্ছি, আপনারা দেখেন। তো এতটুকুই, আমি তাইলে আমার প্রোফাইলটা আমি সাবমিট করি। কিছু চেঞ্জ করছি কিনা দেখতে হবে, তখন চেঞ্জ করছিলাম এটা। আচ্ছা,
আচ্ছা, এখন আসি হচ্ছে এইটুকু গেল, হ্যাঁ। তা এইগুলা তো অ্যানালিটিক্স আপনারা জানেন, তাই না? এগুলা যে প্রোফাইল ভিউ হয়েছে কি, আমি দেখেন এখন কোনো পোস্ট টোস্ট ইয়ে করা হয় না, কিন্তু আমার দেখেন ফলোয়ার্স বাড়তেছে, প্রোফাইল ভিউ মোটামুটি আছে, কারণ আমি ইন্ডাস্ট্রি একদম টু দা স্পেসিফিক চলে গেছি। আর দেখেন দেখেন আমার হচ্ছে নিউজ লেটার আছে, হ্যাঁ, নিউজ লেটার আর্টিকেল ভিউজ হইতেছে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, আমি আপনাদের দেখাবো। আর আমার হচ্ছে আমি কোনো অ্যাক্টিভিটিস নাই আপাতত, এই জন্য এগুলো জিরো দেখাইতেছে আর কি। তারপর হচ্ছে আসি হচ্ছে যে অ্যাবাউট সেকশনে। অ্যাবাউটে আপনার আপনার সম্পর্কে আপনি কি সার্ভিস দেন ওই সম্পর্কে আপনি এখানে অ্যাড করবেন। আর তারপর আসে হচ্ছে টপ স্কিল। টপ স্কিলে আপনি মোটামুটি এখানে 100টা ইয়ে রাখতে পারবেন, অ্যাড করতে পারবেন। সরি, টপ, হ্যাঁ, স্কিলে অ্যাড করতে পারবেন 100টা। এগুলা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, তাহলে আমার জন্য আর সুবিধা হয়, আমি বলতে পারবো আর কি। এখন এখন হচ্ছে টপ স্কিল গুলা কি কি আপনার, আপনি কি কি সার্ভিস দেন, ওগুলো হচ্ছে আপনার টপ স্কিল। যদি আপনি ধরেন গ্রাফিক ডিজাইন আপনি সার্ভিস দেন, অথবা ওয়েব ডিজাইন অথবা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দেন, সেক্ষেত্রে আপনারা এখানে টপ স্কিল গুলো ওইভাবে সেট করবেন। যেমন আমার এখানে দেখেন মেডিকেল প্র্যাকটিস, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, লোকাল এসইও, কন্টেন্ট মার্কেটিং, আমার হচ্ছে এগুলো টপ স্কিলস। তারপর আসে হচ্ছে সার্ভিসেস। এখানে আপনি কি কি সার্ভিস দেন, একটা সার্ভিস পেজ আর কি। যেমন এইখান থেকে ধরেন এই জিনিসটা কেমন, ভিউ অ্যাজ এ ক্লায়েন্ট, আপনারা তো এটা জানেন, ক্লায়েন্টের কাছে এরকম শো করবে আপনার এই যে সার্ভিস পেজটা। এখানে আপনি কিন্তু আপনার কেস স্টাডি, তারপর মিডিয়া, এগুলো অ্যাড করতে পারবেন। আমি কি কি সার্ভিস প্রোভাইড করি, তারপরে হোয়াই হায়ার মি দেখেন, এখানে হচ্ছে একটা ওভারভিউ, আপওয়ার্কে আমরা যেরকম অ্যাড করে থাকি না, এরকম। তারপর আপনার অ্যাভেলেবল, আমি হচ্ছে রিমোটলি। আর প্রাইসটা হচ্ছে আপনি চাইলে এখানে ইয়া দিতে পারবেন, কি বলে, আওয়ারলি সেট করতে পারবেন। যদি আমরা এডিট করি সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পারবেন। ওয়ার্ক লোকেশন ইউনাইটেড স্টেট দিতে পারি, আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি। আপনি চাইলে এটা আওয়ারলি রেটে করতে পারেন, অথবা কন্ট্যাক্ট ফর প্রাইজিং। এখানে আপনি হচ্ছে মিডিয়া অ্যাড করবেন, কি কি ধরনের আহ, কাজ করছেন আপনি, ওই জিনিসগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো এর মধ্যে দেখেন আমি অ্যাড করছি, আমি আপনাদের দেখাইছি অলরেডি। এই দেখেন, আমি আমি এখানে অ্যাড করছি, যেমন আমাদের ভাস্কুলার সার্জনে যে কাজ করছি ওইখানে স্ক্রিনশট দিছি। আমার এখানে যেমন ক্লিনিং বিজনেস এরিয়া আছে, আমার এখানে আছে ইন্স্যুরেন্স, তারপর এইখানে দেখেন ক্লিনিং সার্ভিস, তারপর হচ্ছে রুফিং বিজনেসের, এটা আগের ড্যাশবোর্ড দেখেন জিএমবির। আর হচ্ছে ব্রাইট লোকালের আগের ড্যাশবোর্ড। তো আমি হচ্ছে পর্যায়ক্রমে যখন টাইম পাই একটা দুটো স্ক্রিনশট রাখি। এটা হচ্ছে এখানে প্রচুর রিকোয়েস্ট আসে, হ্যাঁ, আপনারা যদি প্রিমিয়াম নেন কখনো লিঙ্কডইনের, সেক্ষেত্রে অনেক রিকোয়েস্ট আসে। আচ্ছা, আবার প্রোফাইলে যাই। আমার মনে হয় কি বুঝতেছেন কিনা আমি জানি না। তো এখানে হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিস, আমরা যে পোস্ট করি, পোস্টগুলো এখানে শো করে, কমেন্টস, ভিডিও, আর্টিকেল, তারপর হচ্ছে এখানে নিউজ লেটার, ডকুমেন্টস, আপনার অ্যাক্টিভিটিস গুলো এখানে থাকবে। এখন ওইগুলা কিভাবে কি করব, ওই জিনিসগুলো দেখাবো আপনাদেরকে। আর এখানে দেখেন আমি একটা জিনিস স্কিপ করে গেছি, ফিচার। ফিচারটা হলো আপনার যে জিনিসগুলো, যেমন একটা ক্লায়েন্ট ভিজিট করলো, ভিজিট করার পরে যেমন আমি একটা কেস স্টাডি আর্টিকেল পাবলিশ করছিলাম, তো ওই আর্টিকেলটা আমি কি করছি, এখানে ফিচার হিসাবে পিন করে রাখছি। আর এটা হচ্ছে আমি পাবলিশ করছি, যেমন আমার দেখেন একটা নিউজ লেটার ক্রিয়েট করা আছে। এটা কিন্তু যত ইয়া দেখতেছেন আপনারা, এই যে সাবস্ক্রাইবার, এগুলা কিন্তু অর্গানিক ভাবে হয়েছে। আমি কাউরে ইনভাইট ইয়া পাঠাই নাই, ওগুলো কিছুই করি নাই, সবাই ন্যাচারালি এখানে ইয়া করছে। তো কেস স্টাডি হোক, তারপরে আপনি যে পোস্ট করেন, পোস্ট গুলো আপনি কি এখানে ফিচারে রাখতে পারবেন, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল রাখবেন। তারপর হচ্ছে আপনার যদি বিফোর আফটার ইয়া থাকে সেগুলো, ওগুলো রাখতে পারেন। এখানে হচ্ছে আপনার যে 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 কাজ করেন, কি কি করেন, ওগুলা আপনারা এখানে ফিচারে রাখতে পারবেন। হ্যাঁ, ওগুলা রাখবেন আর কি। আপনারা আপনারা জাস্ট এইভাবে রাখেন, এইভাবে রাখলেই হবে। এখন আপনাদের এগুলো কালেক্ট করবেন কিভাবে, ওইটা তো আর আমি দিতে পারবো না। আপনার যদি কাজ করার ইয়া থাকে, কেস স্টাডি হোক, আগের কাজের ইয়া থাকে, ওগুলো আপনারা রাখবেন। আর এইটা তো অ্যাক্টিভিটিস দেখাইলাম, আমি কি কি করি, পোস্ট করি, কমেন্ট করি, ভিডিও আপলোড দেই। তারপর হচ্ছে আর্টিকেল পাবলিশ করছি, যেমন একটা আর্টিকেল পাবলিশ করছি এ পর্যন্ত। তারপর নিউজ লেটারে কি কি করছে ওগুলা আছে। তারপর ডকুমেন্ট ডকুমেন্ট হচ্ছে আমরা যেমন আহ, একটা ক্যারোজাল যে পোস্ট করি, ওই পোস্টগুলো আর কি, পিডিএফ পোস্ট আর কি, যেটা ওইখানে শো করতেছে। তো এখানে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স, আপনার যদি এক্সপিরিয়েন্স যেগুলো থাকে, ওইগুলো এক্সপিরিয়েন্স গুলা আমার প্রোফাইলটা আপনাদেরকে দিব। দেওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইলটা সাজাবেন, কি কি করা দরকার।
আমি আমি এরকম ভাবে করছি, করার পরে আমি ক্লায়েন্ট ইয়ার থেকে রেসপন্স পাইতেছি। তো আশা করি আপনারা যদি এইভাবে আপনারা অপটিমাইজ করেন, সেই ক্ষেত্রে আপনারা বেনিফিটেড হবেন, আপনারা রেসপন্স পাবেন। এখন আগে অপটিমাইজেশন করেন, করার পরে আমরা নেক্সট উইকে ফ্রাইডেতে আবার আরেকটা জিনিস নিয়ে আগাবো, সেটা হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি। এখন তো আপনার প্রোফাইল অপটিমাইজেশন করতেছেন, করলেন, করার পরে বাকি প্রসেসটা কি আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। তো এইখানে আমরা যেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স গুলো আমরা অ্যাড করব। অ্যাড করার পর আমরা এখানে দেখেন আরো লাইসেন্স এন্ড সার্টিফিকেশন, আপনারা এগুলো এখানে লাইসেন্স আর সার্টিফিকেট অ্যাড করবেন। যেমন আমি ইউডেমি থেকে, তারপর গুগলের যে ফান্ডামেন্টালস অফ ডিজিটাল মার্কেটিং এগুলার লাইসেন্স ছিল, এগুলো আমি অ্যাড করে রাখছি। এটাতে আপনার আহ, যখন আর কেউ ভিজিট করবে দেখবে যে না আপনার লাইসেন্স এন্ড সার্টিফিকেশন এগুলো আছে আর কি, আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড, আপনি যে সার্ভিস দেন ওই রিলেটেড। তারপর এখানে প্রজেক্ট অ্যাড করতে পারবেন। প্রজেক্টে কেস স্টাডি অ্যাড করে রাখতে পারবেন। আপনি দেখেন এখানে আমি অ্যাড করে রাখছি কেস স্টাডি। হ্যাঁ, এটা প্রোগ্রেস কি, এগুলা কিভাবে আমি কেস স্টাডিটা ইয়ে করছি, আমি চ্যাট জিপিটির মাধ্যমে কিভাবে ইয়ে করলাম। হ্যাঁ, ওই জিনিসটা যদি আপনাদের প্রয়োজন হয় আমি দেখাবো, কিন্তু আমাকে সময় দিতে হবে। উইকলি হোক বা অথবা 2 সপ্তাহ পর পর হোক। আপনারা যদি ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকেন, সেক্ষেত্রে আমার আপনাদেরকে দেখাইতে ভালো লাগবে যে না আপনারা অ্যাক্টিভ, আপনাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারতেছি। তখন আমি চিন্তা করবো যে না তাহলে আমি আরো কিছু শেয়ার করি আপনাদের সাথে। এই যে এখানে আমার হচ্ছে কি কি প্রজেক্ট কাজ করছি আমি এখানে অ্যাড করছি। তো যেমন এটাতে আমি অলরেডি কাজ করতেছি এখনো, এরকম আর কি। তো অনেকগুলোতে কাজ শেষ কমপ্লিট করছি। তো আপনাদের কমপ্লিটেড প্রজেক্ট গুলো এখানে অ্যাড করবেন। আপনি হচ্ছে কন্ট্রিবিউটরস তো অ্যাড করতে পারবেন। ধরেন আপনি আমার সাথে একই একটা প্রজেক্টে আমিও কাজ করছি, আপনিও কাজ করছেন, তাদেরকেও অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে সরি, আমি এখানে কিন্তু একটা মিস্টেক করছি। সেটা হলো টপ স্কিলে আপনি হচ্ছে 5 থেকে 7টা অ্যাড করতে পারবেন। আর এইখানে হচ্ছে, এইখানে যেটা আছে স্কিলস, এইখানে হচ্ছে আপনি টোটাল 100টা পর্যন্ত অ্যাড করতে পারবেন। আপনি যে যে স্কিল দেয় ইয়ে আছে, ওই স্কিল রিলেটেড আপনি যত ধরনের ইয়ে আছে ওগুলা আপনি এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, তারপরে আসি হচ্ছে এখানে রিকমেন্ডেশন। যেমন আমি ওর সাথে কাজ করা হয়েছিল একটা এজেন্সিতে, তখন ওর সাথে ইয়ে হয়েছে, তো আমি ওর সাথে ইয়াতে কানেক্ট হয়েছি। কানেক্ট হওয়ার পরে ওর সাথে আমি একটা ওরে মেল ইয়ে করছিলাম। উম, কি বলে, ও আমার মনে মেসেজ করছিল যদি আমরা দেখি, আমি চাইছিলাম নাকি ও ইয়ে করছে আমরা একটু দেখি। তাইলে আপনারা হচ্ছে এটার কারণ কি, আপনারা হচ্ছে রিকমেন্ডেশন চাইবেন। আবার দেশি আমরা নিজেরা নিজেরা করার চেয়ে বেটার হবে বিদেশি যারা আছে ক্লায়েন্ট অথবা অন্য, যেমন ও কিন্তু আমার জানা, ও কিন্তু অপারেশন ম্যানেজার ছিল, তো সেই ক্ষেত্রে ওর থেকে নেওয়াই বেটার হবে। আচ্ছা, আমি ওর থেকে আচ্ছা, ও চাইছিল আমার কাছ থেকে। হ্যাঁ, তো ও চাইছে, আমি দেওয়ার পরে আমি ওর থেকে চাই নিছি যে তোমারে আমি দিছি, তুমি আমাকে দাও, গিভেন থেকে আর কি যেটা। তো এরকম আপনারাও আপনার যারা ক্লায়েন্টের সাথে এক্সিস্টিং ক্লায়েন্ট যারা আছে তাদের সাথে কাজ করছেন, তাদেরকে এরকম রিকমেন্ডেশনের জন্য আপনারা রিকোয়েস্ট পাঠাবেন। আপনারা জাস্ট কিভাবে রিকমেন্ডেশন পাঠাবেন, জাস্ট ইয়ে করবেন, আস্ক ফর রিকমেন্ডেশন। আপনারা প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে একটু ঘাটাঘাটি করবেন, করলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি অনেক যাদেরকে দিছি, এখানে আপনারা দেখতে পারবেন যাদেরকে দিচ্ছেন, আবার পেন্ডিং যারা আছে পেন্ডিং গুলো দেখা যাবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ তো আমরা ইয়ে করছি, অ্যাড করছি। আর এখানে টপ বয়েজ, এইখানে আপনাদের যে ইন্টারেস্ট, ইন্টারেস্ট গুলো এখানে ফলো দিয়ে রাখতে পারেন। যেমন কোম্পানিজ, গ্রুপ, হ্যাঁ গ্রুপ থাকতে পারে। যেমন আমি আমার যে টার্গেট, যেমন হোম কেয়ার, তারপরে যেমন ভাস্কুলার, যেমন ইয়ে করে আমি ওই 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 রিলেটেড যে যে ইয়ে আছে। দেখেন এই যে একটা হেলথ রিলেটেড, যেহেতু তো ওই রিলেটেড গ্রুপগুলোতে আমি কানেক্ট আছি। ইভেন হচ্ছে নিউজ লেটারে আমি আছি। আপনার যে টার্গেটেড ইন্ডাস্ট্রি অনুযায়ী স্কুল, এগুলাতে এমনি দিয়ে দিচ্ছে। কিন্তু নিউজ লেটার, গ্রুপস, আর হচ্ছে কোম্পানি, এগুলো তো অনেক বড় বড় কোম্পানি, এগুলাতে না দিলেও চলবে। কিন্তু আপনার গ্রুপ আর হচ্ছে নিউজ লেটার, গ্রুপ হচ্ছে কি আপনার যে ইন্ডাস্ট্রি রিলেটেড যে গ্রুপগুলো আছে, ওই গ্রুপগুলোতে আপনি কানেক্টেড হবেন। হ্যাঁ, তারপর নিউজ লেটার আছে, নিউজ লেটার গুলোতে কানেক্টেড হবেন। এইটুকু তো গেল। এখন এখানে কিন্তু আমি যে গ্রুপ ক্রিয়েট করছি ওই জিনিসগুলো কিন্তু শো করতেছে না এখানে। তো আমি যদি এই আইকনের উপর ক্লিক করি, তো এখানে দেখতে পারবেন আমি হচ্ছে গ্রুপ ক্রিয়েট করছি। আমার টার্গেটেড পিপল যারা আছে তাদেরকে আমার পার্সোনাল গ্রুপে দেখেন 54টা মেম্বার আছে আমার এই গ্রুপে।
তো আমার হচ্ছে ভাস্কুলার সার্জন, তাদেরকে আমি এই গ্রুপটা ক্রিয়েট করছি, করার পরে আমি এখানে দেখেন আমার যে আমাদের যে এজেন্সি আছে ইয়ে আছে ওগুলো আমি এখানে শেয়ার করি। মাঝে মধ্যে যারা এক্সপার্ট ইয়ে আছে সার্জন আছে তাদের পোস্টগুলো আমি কি এখানে শেয়ার করি, তাদের পোস্টগুলো আমি এখানে শেয়ার করি। তাইলে কি হইলো, যারা ইয়ে আছে তা যেমন ওই ডাক্তারগুলা যেমন একটা অপারেশন করছে, অপারেশন করার পরে তাদের একটা কেস স্টাডি শেয়ার করছে, এই অপারেশন দিয়ে কি কি হয়েছে, অথবা ইনফরমেটিভ অনেক কিছু আছে ওগুলো শেয়ার করে। শেয়ার করলে তারা কিন্তু এখান থেকে জানতে পারে, এই জন্য আপনার এই গ্রুপে তখন আগ্রহ দেখাবে, ওরা জয়েন করবে। আপনার এখান থেকে যদি শুধু আপনি সারাদিন বইলা যান যে ভাই আমি এই সার্ভিস দিই, ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, সার্ভিস দিবে কেন না, আপনার ইনফরমেশন দিতে হবে তাদেরকে। তারপরে মাঝে মাঝে যেমন আমরা ইয়া দিচ্ছি, এখানেও দেখেন ইনফরমেটিভ আমার ইয়া দেওয়া আছে, একজন ভাস্কুলার ডক্টর লিঙ্কডইন প্রোফাইল টিপস। হ্যাঁ, একজন ভাস্কুলার ডাক্তারের প্রোফাইলটা কিভাবে অপটিমাইজেশন করবে, কি করবে, সবকিছু দেখেন এখানে দেওয়া আছে। তাহলে অবশ্যই তাদের এটা হেল্প হইতেছে আর কি। এখানে আপনি ইনভাইট কানেকশন দিবেন, যারা যারা ইয়ে আছে। আপনি লোকেশন ধরেন, আমার টার্গেট লোকেশন হচ্ছে ইউএসএ, আমি ইন্ডাস্ট্রি সেট করলাম হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার। হ্যাঁ, আমি তাদেরকে ইনভাইট দিয়ে রাখছি অলরেডি। হ্যাঁ, অলরেডি ইনভাইট দিয়ে রাখছি, যেমন এটা বাকি আছে, আমি এখন দিলাম। তো এরকম আপনারা হচ্ছে আপনার প্রাইভেট নেটওয়ার্কে ঢুকাই ফেলবেন, তারপর হচ্ছে আপনি এখানে পোস্ট টিপস এন্ড ট্রিক্স, তারপর যারা যারা ইয়ে আছে এগুলা শেয়ার করবেন, গ্রুপে নিয়ে আসবেন আর কি। তো এখানে যদি 64 মেম্বার আছে, 64 মেম্বার মনে করেন যে আমার এগুলো আমার ক্লায়েন্ট, একদিন আগে আর হোক আর পরে হোক, এগুলা এর মধ্যে থেকে কিন্তু আমি ক্লায়েন্ট পাবো অলরেডি। আলহামদুলিল্লাহ এখান থেকে ধরেন ক্লোজ হয়েছে, অনেকে নক দিচ্ছে আমাকে, পার্সোনালি মেসেজ করছে যা তাদের ভাস্কুলার মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনারা হচ্ছে পার্সোনাল গ্রুপ ক্রিয়েট করবেন ইন্ডাস্ট্রি অনুযায়ী। আপনি যে ইন্ডাস্ট্রিতে সার্ভিস দিবেন, আপনি যদি চিন্তা করেন আপনি শুধু এসইও সার্ভিস দিবেন, কারে দিবেন সেটা বলতেছেন না, তাইলে ভাই বিশাল এরিয়া হয়ে যেতেছে। এই জন্য আপনি একদম ফোকাস হন, ইন্ডাস্ট্রিটাকে ন্যারো করে নিয়ে আসেন। যেমন আপনি ক্লিনিং বিজনেস কোম্পানিতে সার্ভিস দেন, ওকে ক্লিনিং বিজনেস নিয়ে ফোকাস দেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে আসি হচ্ছে দেখেন নিউজ লেটার। নিউজ লেটারটা আমি যখন আমার ইন্ডাস্ট্রি ক্যাটাগরি চেঞ্জ করছি, সবকিছু চেঞ্জ করছি, করার পর দেখেন আমি জাস্ট ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পর আমি যেমন 5 মাস আগে লাস্ট পোস্ট করছিলাম, কিন্তু এর আগে আমি উইকলি একটা করে পোস্ট করছিলাম। এখন করা হইতেছে না। এখানে কেস স্টাডি হোক, যে যে জিনিসগুলো আছে ওগুলো আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে দেখেন এখানে এগুলো কিন্তু অটো হইছে, এগুলো আমি কিন্তু কারোর আর লিঙ্কডইনে এগুলো হওয়া অনেক মানে অনেক কিছু আমি মনে করি। এইটা তো গেল, নিউজ লেটার গেল। তাইলে আমরা প্রোফাইল অপটিমাইজেশন দেখলাম, কিভাবে করবো এটা দেখলাম। তারপরে আসলাম হচ্ছে আমরা একটা গ্রুপ, প্রাইভেট গ্রুপ কিভাবে ক্রিয়েট করবো, করার পরে আমাদের টার্গেটেড পার্সনদের আমাদের গ্রুপে নিয়ে আসতে হবে। তারপরে আরেকটা দেখলাম হচ্ছে আমাদের নিউজ লেটার। নিউজ লেটার ক্রিয়েট করবো। এখন যদি আপনারা বলেন ভাই নিউজ লেটার কেমনে ক্রিয়েট করবো, এখন ভাই খুবই ইজি। কোনো কিছু জানতে মন চাইছে আপনি গুগল করেন, চ্যাট জিপিটি আছে, আরো যে যে এআই টুল গুলো আছে ওগুলাতে দেখেন, নিজে একবার ইয়া করেন না। আপনি একটা নিউজ লেটার ক্রিয়েট করতে যান, ক্রিয়েট করার পরে কিছু নষ্ট হয়েছে, সমস্যা হয়েছে, কিছু হইব না, আপনি আরো কিছু শিখতে পারবেন। প্রবলেমে পড়বেন মানে শিখতেছেন, প্রবলেম মানে শিখবেন আপনি। এই দেখেন এখানে গেলে আমি আরেকটা নিউজ লেটার ক্রিয়েট করতে পারবো। তা এই হচ্ছে বিষয়। এখন কথা হইলো যে আপনারা যে গ্রুপে আমি ইনভাইট কিভাবে দিব যদি আমার কানেকশন না থাকে। সেই ক্ষেত্রে এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে টার্গেটেড পিপল যারা আছে তাদেরকে কানেকশন করতে, মানে আমার কানেক্ট পাঠাইতে হবে। তো সেক্ষেত্রে ধরেন ক্লিনিং কোম্পানি, আমি ক্লিনিং কোম্পানি লিখে সার্চ করলাম, করার পর এখানে পিপল সিলেক্ট করব। পিপল সিলেক্ট করার পর আমরা প্রথমে দিব হচ্ছে সেকেন্ড কানেকশনটা দিই, অনেকে থার্ডটা দিয়ে শুরু করে, আমি সেকেন্ডটা দিলাম। সেকেন্ডটা দেওয়ার পরে আপনারা টার্গেটেড লোকেশনটা সেট করবেন। লোকেশন সেট করার পর আপনারা হচ্ছে অল ফিল্টারসে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আবার একটু চেক করবেন, স্কুল এগুলো দরকার নাই। আপনি হচ্ছে প্রোফাইল ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করবেন, আর এইখানে টাইটেলটা দিবেন হচ্ছে সিইও অথবা ওনার। আমরা যারা ক্লিনিং কোম্পানিগুলো আছে ওই কোম্পানির ওনারদের দরকার আমার। এখন দেখেন এখানে আমরা একজনকে পাইলাম। তো এই প্রোফাইলটা ধরেন আমি ওপেন করি। তো আপনারা হচ্ছে প্রতিদিন 20টা প্রোফাইল ওপেন করেন, এইভাবে আপনারা ফিল্টার করে বের করে নেন। আপনারা যেটা করতে পারেন, একটা গুগল শিট মেনটেন করতে পারেন, যেমন আমি যেভাবে করি, যদি আমি দেখাই। দেখেন আমি গুগল শিট ইয়ে করছি, আমি যখন টাইম পাই আমি পার্সোনাল ইমেল অথবা বিজনেস ইমেল গুলা বের করে রাখি, যাতে ইন ফিউচারে আমি তাদেরকে ইমেল মার্কেটিং, ইমেলে আউটরিচ করতে পারি। তো আমি যেটা লিঙ্ক যখন ইয়ে করে নিছি দেখেন,
তাদেরকে আমি হচ্ছে প্রোফাইলটা ওপেন করি। প্রোফাইলটা ওপেন করলে কিন্তু তারা একটা নোটিফিকেশন পায়, যেমনটা আমি পাই। আমি আপনাদের দেখাই, যেমনটা আমি পাই আমার প্রোফাইল ভিউজ কত। হ্যাঁ, আমার প্রোফাইলে কে কি ভিউ করছে, হ্যাঁ ওই জিনিসটা কিন্তু আমি দেখতে পারি। দেখেন বাংলাদেশের সব ভাইরা আমার প্রোফাইল মানে ভিউ করে বেশি আর কি, আজকে বেশি হইতেছে আর কি। তো এইটা আর কি, তো ও কিন্তু একটা নোটিফিকেশন পাইতেছে। হ্যাঁ, আপনি যখন ভিউ করবেন, যেমন আমি ভিউ করলাম, ও কিন্তু একটা, পাশাপাশি যেটা করবেন ওকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। পাঠানোর পরে আরেকটা কাজ আছে, এইখানে হচ্ছে আপনি অল দিয়ে রাখবেন। হ্যাঁ, তাহলে কি হলো, যেহেতু আমার ওটা টার্গেটেড পার্সন, ও যদি কোনো কিছু পোস্ট করে অথবা যে কোনো কিছু কমেন্ট করলো, আমি নোটিফিকেশন পাইলাম। পাইলে কি হলো আমার লাভ, আমি তাকে আহ ধরেন সে পোস্ট করছে, আমি দেখেন একটা লাইক কমেন্ট কিছু একটা দিতে পারবো। আমি যেটা করি, আমি সপ্তাহে অথবা যখনই টাইম পাই, আমি ধরেন 20টা প্রোফাইল আমি ওপেন করি। আমি জাস্ট রাইট ক্লিক করি, করার পরে আমি দেখেন আমি 20টা প্রোফাইল আমার বারবার ওপেন করার দরকার হইতেছে না। আমি ওপেন লিঙ্কস এখানে ক্লিক করি, আমার 20টা প্রোফাইল ভিজিট করা শেষ। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। আপনারা আপনাদের মতো এইভাবে লিস্ট করে নিতে পারেন, অথবা আপনারা যদি চান যে এইভাবে আমি যেভাবে দেখাইলাম আলাদা আলাদা করে একটা ওপেন করলেন আবার কানেক্ট পাঠাইলেন, আপনারা চাইলে এভাবেও করতে পারেন। আমি হচ্ছে লিস্ট করে নিছি আমার, আপাতত আর নতুন করে এরকম করা লাগতেছে না। আমি গুগল শিটে যাই, শিটে যেয়ে ওপেন করে নিই আর কি। কানেকশন পাঠানোর আগে লিস্ট হয় জি, ভাই। লিস্টটা মূলত কিভাবে, লিস্টটা লিস্টটা কিভাবে কালেক্ট করছেন বা এসব জিনিস যদি এক্সপ্লেইন করতেন। আচ্ছা লিস্টটা কিভাবে ক্রিয়েট করছি, লিস্টটা এই যে আমি এভাবে সার্চ করে পেজগুলো আছে, পেজের থেকে একটা একটা করে কপি করছি, ওখানে রাখছি। আর ইমেলটা কানেকশন হচ্ছে, পাঠানোর আগেই হ্যাঁ কানেকশন ধরেন যে আপনার তো একটা লিমিটেশন আছে তাই না। এখন আপনি যদি একদিনে সব করেন, লিমিট ক্রস করেন, আপনার প্রোফাইলের উপরে তো একটা সমস্যা হবে তাই না। তো ধরেন আমি 20টা আজকে পাঠালাম, তো এর চেয়ে ভালো আমি কি করছি, আমি এই ধরেন যে করলাম, এই যে এখানে প্রতি পেজে 25টা মনে হয় থাকে, 20টা 25টা করে আর কি। তো যতগুলো আছে আমি ওগুলা একবারে শিটে উঠাই নিলাম। উঠাই নেওয়ার পরে আমি আস্তে ধীরে ধরেন ওরে পাঠাইলাম। হ্যাঁ, ধরেন আজকে 10টা পাঠাইলাম, কালকে 10টা পাঠাইলাম। এইভাবে আপনি করেন। এভাবে করলেই তো হয়, যদি সময় থাকে এইভাবে ইমেল লিস্ট করে নেবেন। অথবা যারা লিড জেনারেশন সার্ভিস দেয়, যেমন আমার ইয়াতে এক ছোট ভাই আছে, ও করে দিচ্ছে এর আগের গুলা, মানে এগুলো হচ্ছে আমার নতুন লিস্ট আর কি। তো এই যে আমি এগুলো করে নিছি, আমার ভাই যখন যেটা দরকার হইতেছে, এই যে আরো লিস্ট আমার ইয়ে আছে, এগুলো করা হয় নাই। তো এখানে আমার যে যে টার্গেটেড পিপল আছে, আমার 830 জন, 4 জনের ইয়ে আছে, লিস্ট আছে। তো ওইগুলো থেকে ভাই একটা দুইটা পাইলে আর কি লাগে বলেন, এগুলো পাওয়া যায় আর কি। আর লিঙ্কডইন থেকে যদি ক্লায়েন্ট পান, সেক্ষেত্রে ভালো বাজেটে ক্লায়েন্ট পাবেন। তো এই হচ্ছে বিষয়। তো মোটামুটি এরকম আজকে ইয়াতে করলাম। পরবর্তীতে হইলো যে আপনারা ইয়াতে আমি পুল সেট করব। পুল সেট করলে সেখানে একটা জিনিস হবে যে আমরা কোন টপিকটা নিয়ে, যে টপিকে ভোট বেশি হবে, আমি সেই টপিকটা নিয়ে ইনডেপথ আলোচনা করব, দেখাবো। ধরেন এক্সাম্পল, এখানে অনেক ধরনের পোস্ট করা যায়। হুম, আর লিঙ্কডইনে অনেক ধরনের পোস্ট করা যায়, যেমন হচ্ছে আপনার পুল পোস্ট করতে পারবেন, নর্মালি হচ্ছে কন্টেন্ট লিক, এই পোস্টটা করতে পারবেন। আর এখানে ভিডিও, তারপর ইমেজ, তারপর হচ্ছে কোলাবোরেট এন্ড অকেশন, এটা আমি কখনো করি নাই সত্য কথা যেটা। আর এইখানে হলো মনে হয় যে পুল সেট করার আর কি। তারপর হচ্ছে আরো কিছু আছে, পিডিএ যে অ্যাড ডকুমেন্ট, ক্যারোসেল পোস্ট যেটা, এই যে ক্রিয়েট এ পোল, ফাইন্ড এন এক্সপার্ট। আপনি চাইলে এখানে জব পোস্টের মধ্যে একজন এক্সপার্ট খুঁজতেছেন, এরকম আপনি দিতে পারবেন আর কি। মার্কেটিং, হ্যাঁ, সার্ভিস, ধরেন এসইও, একজনকে হায়ার করতে চাইতেছেন, হ্যাঁ, আপনি এখানে পোস্ট করতে পারবেন ইজিলি। এটা আমি আজকেই দেখলাম, টেস্ট করলাম আর কি, আপনাদের উচিলে দেখা হলো। তো এই হচ্ছে বিষয় ভাই, আপনার এমন আহামরি কিছু না, এটার জন্য যে আপনাকে কোর্স করতে হবে এরকম কিছু না। আপনারা যদি না বুঝেন, আমি আসি ভাই। আগামী শুক্রবার ইনশাল্লাহ আপনাদেরকে সময় দিব। 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা কি আপনাদের দরকার আছে, তাহলে আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে ওখানে আপলোড দিয়ে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব আর কি। আর জি ভাই, দিয়ে দিন। আমি যেটা বললাম যেটা হচ্ছে আপনারা গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, কি সমস্যা স্ক্রিনশট দিয়া লিখবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, যারা আছে। অথবা নতুন আপনি একটা কভার ইমেজ অ্যাড করছেন, ইমেজটা শেয়ার করবেন। আপনি টাইটেলটা ইউজ করেছে, ওইটা শেয়ার করবেন। হ্যাঁ, আপনারা শেয়ার করবেন, তাইলে দেখবেন যে কাজের কোয়ালিটি বাড়বে, বাড়বে। এখানে আর অনেক কিছু আছে ভাই, আমি আপনাদের দেখাবো। আমি যেটা বলছি, হ্যাঁ, আগামী শুক্রবার সেম টাইমে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা আবার জয়েন করব, কথা হবে আর কি।
আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন, আমি আরো 4 মিনিট আছে। ভাই একটু কথা ছিল। ভাই একটা প্রোফাইল দিলাম, একটু দেখতে ভালো হয়। ভাই ওইসব গ্রুপে করেন। আর ভাই এগুলো কথা শুনছেন? হ্যাঁ, আজকের ক্লাসের ভিতর কি কি বুঝেন না সেই জিনিসটা আর কি করবেন। আর আমি কিন্তু আপনাদেরকে হ্যাঁ বলছি যে আপনারা ধরেন কোনো কিছু বুঝেন, একটা মানে একটা বিষয় জানতে চান, একটা ব্যাপার ধরেন ইন্ডাস্ট্রি সম্পর্কে আরো ডিপ জানতে চান, সেক্ষেত্রে আমি ওই দিন যার সমস্যা যে কোনো একজন প্রোফাইলটা আমি স্ক্রিন শেয়ার নিব, নেওয়ার পরে আমি ডিরেক্টলি করে দেখাবো। আমি ধরেন যে প্রেজেন্টেশন আকারে ইয়াটা পছন্দ করি না, আমি হলো ডাইরেক্ট অ্যাকশনটা বুঝি ভালো। হ্যাঁ, আমি জিনিসটা দেখাই দিলাম ভাই আমার প্রোফাইল দিয়া। কারণ আমি যদি আরেকজন একটা এক্সপার্টের প্রোফাইল দিয়ে দেখাই, তাহলে আমার লাভ হইলে কি ভাই? আপনার আরেকজন প্রোফাইল দিয়ে আমি দেখাই লাভ কি? আমি যেটা প্রোফাইল দিয়ে কাজ হয়েছে আমার ওই প্রোফাইলটা আমি দেখাইলাম। বুঝতে পারছেন? হ্যাঁ, জি এই ভাই। জি ভাইটা ভাই বুঝতে পারছি। কামরুল জি ভাই, কেমন আছে? এই ভাইয়ের ইয়া কি ক্যাটাগরি কি সেট করা আছে? ক্যাটাগরি তো ভাই ভুলে গেছি ক্যাটাগরি দেখবেন আমি যেটা বলছি ওইটাই দিচ্ছেন ভাই, এটা কমন জিনিস। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই আসলে আপনার এই দেখার পরে না, আমারও মনে এটা মেইন ভুল, এইখানে বিসমিল্লাতে আমরা এই ভুলটাই করে ফেলি আর কি। হ্যাঁ, আপনি দেখবেন ঘুরে, আপনি একটু জাস্ট চিন্তা করেন, আপনি দিতেছেন মার্কেটিং সার্ভিস, আপনার কাছে ওই ধরনের পোস্টই আসবে বেশি মার্কেটিং সার্ভিসের। কথা বুঝতে পারছেন? আপনার কাছে মার্কেটিং জি জি ভাই। সার্ভিসের ইয়েগুলো আসবে। দেখেন আমার কাছে কিন্তু কি আসে, বাসকুলার এই রিলেটেড কিন্তু ইয়ে আসে। ওগুলো কিন্তু যেগুলো আমি ইয়া দেওয়া আছে, লাইক ট্যাগ দেওয়া আছে, ফলো দেওয়া আছে, ওগুলো আসবে। কিন্তু আমার কাছে টার্গেটেড যে পার্সন, ওই পার্সনদের কিন্তু আমার কাছে নোটিফিকেশন পোস্ট গুলো ওগুলো আসে। তাইলে আপনাদের কিন্তু এখানে একটা বিশাল বড় একটা ইয়া ছিল। হুম। জি ভাই, এটা ঠিক আছে। আমাদের তো শুধু এসিও প্রফেশনালদেরই পোস্টই আসে নরমালি। আচ্ছা, এই যে কি মুজাহিদুল ইসলাম ভাই, বলেন আপনি কি বলতে চাইছিলেন? জি ভাই। ভাই আমার সমস্যা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করা ছিল, এরপরে হচ্ছে সাসপেন্ড হয়েছিল টেম্পোরারি, আবার হুম। কি বলে পাসপোর্ট সাবমিট করছি, তাও ঠিক চলতেছিল। তো রিসেন্ট হচ্ছে যে আবার সাসপেন্ড হয়েছে, টেম্পোরারি ব্লক হয়েছে। এখন যে আমি পাসপোর্ট সাবমিট করলাম, বাট এখন হ্যাক আসতেছে, বাট ভাই টেম্পোরারি সাসপেন্ড লেখা আছে। আচ্ছা, টেম্পোরারি সাসপেন্ড, আপনি হচ্ছে কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলেন, ওদেরকে মেইল করেন, তারপর হচ্ছে ওদের টুইটারে, মানে ওদের যত যত চ্যানেল আছে চ্যানেলে ওদেরকে নক দেন, নক দিয়ে আপনার জিনিসটা বলেন। আমার মনে হয় টুইটারে আর কি, এক্সে নক দিলে আপনি ইনস্ট্যান্ট রেসপন্স পাবেন। তখন আপনি জিনিসটা আচ্ছা, বলেন যে আপনার এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার ক্লায়েন্টরা আপনার সাথে যোগাযোগ করতে পারতেছে না, এইভাবে জিনিসটা বলবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখানে কিন্তু ভাই আপনারা এখানে আজকে যা দেখাইছে এটা হলো আমার প্রোফাইল, ইয়া আরো অনেক কিছু আছে ইনশাল্লাহ সামনেতে দেখাবো। ও, এই আর কি। তো সবাই গ্রুপে শেয়ার করেন টিপস এন্ড ট্রিক্স, যদি নতুন কিছু পান আমিও শিখতে চাই আপনাদের কাছ থেকে। প্রবলেম যা আছে সব শেয়ার করেন, পোস্ট করেন। তাহলে প্রবলেম দেখে, প্রবলেম হইলেই তো আমরা শিখতে পারবো। আর কারো যদি প্রবলেম না হয় তাহলে তার শিখার কিছু নাই। এটা কিন্তু সত্যি। আপনার প্রবলেম আছে দেখাই আপনার আল্লাহ ধরেন যে আমগরে আমগো প্রবলেম আছে দেখাই আল্লাহ আমগরে দয়া করবো। প্রবলেম নাই মানে আল্লাহ থেকে আমি অনেক দূরে আছি, আমি কাছাকাছি নাই। হ্যাঁ, তাহলে আমি লাইনে নাই আর কি। এজন্য সমস্যা থাকে ভালো। সমস্যা যা হবে শেয়ার করবেন, আমরা ওগুলা নিয়ে ইয়া করবো, শিখবো। যদি না জানি আমরা শেখার চেষ্টা করবো ভাই। এখানে এমন কিছু না লিঙ্কডইনে যেমন ইয়া করতে হবে। তারপরে আমি অ্যাড চালাও টেস্ট করছি, সবকিছু মোটামুটি টেস্ট করা হয়েছে। হ্যাঁ, তারপর পোস্ট করবেন কিভাবে কিভাবে, ধরেন যে পোস্ট ক্রিয়েট করবেন, কোত্থেকে আইডিয়া নেবেন, কি করবেন না করবেন সবই আমরা টুকটাক দেখবো আর কি। হ্যাঁ, মানে যা যা করা দরকার। আমার প্রোফাইলটা ভাই যদি ওই যে আপনাদের দেখতে মন, হ্যাঁ বলেন। আমার প্রোফাইলটা ইউআরএল অপটিমাইজেশনে হ্যাঁ হ্যাঁ ওই বিষয়ে একটু বলে ভালো হয়। যেমন যে যে প্রফেশনে কাজ করে ওই প্রফেশনটাকে আগে দিয়ে তারপরে নাম দিলে ভালো হয়। যেমন এসইও এক্সপার্ট একটা নাম এরকম। হ্যাঁ ভাই, ধরেন যে একটা কিওয়ার্ড কেমন হয়, হ্যাঁ ওই ওই সিস্টেমে রাখেন। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? ভাইয়া, জি ভাই। ভাই একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ বলেন। যেমন আপনার প্রোফাইলে যেভাবে আপনি অনলাইনে মানে একটা লাইনে আপনি আপনার ইন্ট্রোটা দিয়ে দিয়েছেন, তো সেমভাবে দেখা যায় আমি আপনার ফার্স্টে লিখলাম যে ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার, ব্র্যাকেট দিয়ে আমি ফ্রন্ট এন্ড একটা পাইপ সাইন, ওয়ার্ডপ্রেস একটা পাইপ সাইন, ওয়েবফ্লো একটা পাইপ সাইন দিয়ে ব্র্যাকেটে লিখে দিলাম। সেটা কি হুম, প্রফেশনাল ওয়ে এটা হয়? হ্যাঁ এটা এটা দিতে পারেন। তাহলে আপনাকে স্পেসিফিক বুঝাই দিলেন, কেউ একজন আসলো আপনার ইন্ট্রোটা হেডলাইনটা দেখে বুঝতে পারলো, তাদের কিন্তু সময়টাও বাইচা গেল আর কি। হ্যাঁ, আর ধরেন যে ওই ইন্ট্রো ইয়াতেই দেখলো যে এরকম, হ্যাঁ আপনাকে ও কিন্তু, ওরও কিন্তু টাইম বেঁচে গেল, আপনাকে একদম টার্গেটেড পার্সনকে খুঁজে পেয়ে গেছে যে আপনারই খুঁজতেছিল। হ্যাঁ, তাহলে তার হচ্ছে যে মেসেজ করে জিজ্ঞানোর এত মানে সময়টা নষ্ট হইতেছে না আর কি। বুঝতে পারছি। আরেকটা বিষয় জানার ছিল যে ভাই, আমি যেটা করতাম কি, আমি অনেকের বিশেষ করে ইন্ডিয়ানদের অনেক পোস্ট সামনে আসতো, যেহেতু প্রোগ্রামিং রিলেটেড কাজ করা হয়, তো দেখলাম যে ওদের পোস্ট গুলোতে অনেক রিপোস্ট হতো, আপনার কমেন্ট করতো। তো আমি যেটা করতাম কি, ফলোয়ার বাড়ানোর জন্য বিভিন্ন গ্রুপে গ্রুপে পোস্ট দিতাম।
তো দেখলাম যে আমার পার্সোনাল প্রোফাইল থেকে যদি কোনো একটা পোস্ট দেই, ওইটা যতটুকু আপনার রিচ হয় বা আপনার রিয়েকশন পড়ে, তার থেকে বেশি আমার মানে আপনার ফলোয়ার বাড়ে বা আপনার এঙ্গেজমেন্ট বাড়ে বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট দিলে। তো আমি চাচ্ছি যে গ্রুপগুলো তো আসলে সবসময় তো আর পোস্ট দেওয়া যায় না, যেহেতু এখানে অ্যাডমিনদের অনেক কন্ট্রোল থাকে। তো আমি যদি চাই যে আমি আমার প্রোফাইল থেকে পোস্ট দিয়ে আমি মানে ফলোয়ারকে গেইন করবো, সেক্ষেত্রে এটা কি ভাই একটু মানে টাইম কনজিউমিং কি এটা, না কোনো হ্যাকস আছে এখানে? সেখানে আমি তো আপনাকে আগে বললাম, ধরেন যে আপনি ইন্ডাস্ট্রিটা যদি ধরেন চুজ করেন, হ্যাঁ এক্সাম্পল ধরেন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি হেলথ ইন্ডাস্ট্রি যারা আছে তাদের জন্য আপনি ওয়েবসাইট বিল্ড করেন, হ্যাঁ। জি। তো এখন হচ্ছে তাদের যারা বিজনেস ওনার আছে তাদের সাথে আপনি কি করলেন, কানেকশন দিলেন। কানেকশন হওয়ার পরে আপনি হচ্ছে আপনি নিজের একটা বিজনেস পেজ খোলেন, একটা পার্সোনাল গ্রুপ খোলেন এই যে লিঙ্কডইনে। খোলার পরে তাদেরকে আপনার এই ইয়াতে নিয়ে আসেন, ফানেলে নিয়ে আসেন। নিয়ে আসার পরে এখানে আছে মানে কি আপনার যে কোনো পোস্ট দিবেন ও দেখতে পারবে, ওর কাছে নোটিফিকেশন যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমি বাইরে যাবো। জি জি, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে নেক্সট উইক ইনশাল্লাহ আমাকে একটু আপনারা ইনশাআল্লাহ প্যারা ভাই। দিবেন বেশি 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 যে ভাই কি আনেন। তাহলে আর হচ্ছে আমি এর মধ্যে পুল সেট করবো যে আমরা কোন টপিকটা নিয়ে করব। আরো অনেক কিছু আছে, আমরা আস্তে আস্তে সবকিছু নিয়ে আজকে যেটা আছে আপনাদের টাস্ক, আমি যেটা মনে করি সবাই সবার প্রোফাইলটা করেন, করার পরে আমি একটা পোস্ট করলে আপনারা সবাই প্রোফাইলটা কমেন্টে দিয়েন। কেউ কারোটা দেখলে ভাই কেউ নিয়ে দেবো না, যার যার রিজিক তার কাছে, এনে কারোটা কেউ নেওয়ার কিছু নাই। এই ফাহিম ফয়সাল কামাল ভাই, আপনি কি আছেন? জি ভাই আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ। তারপর মেহেদী হাসান মিয়াজি, আমার দেশি। আপনাদের হচ্ছে ফিরোজ ভাই, আপনাদের তো লাইভ টু লাইভ আগের মতো। ভাই সবাই ব্যস্ত, আর হচ্ছে একটু চিন্তা ভাবনা অনেক কিছু চেঞ্জ হয়েছে তো, বুঝতে পারছেন? তো ইনশাল্লাহ বুঝতে পারছি। যে এখানে একটু সময় দেই ক্লায়েন্ট হান্টিং আপনাদের, তো আমি চাই যে এখানে টাকা প্রয়োজন না এখানে ইনভেস্ট করা, যে আপনি এটার জন্য আপনি একটা স্কিলের পিছনে ইনভেস্ট করেন, সেটা ঠিক আছে। আমি ক্লায়েন্ট হান্টিং এতটা না, কারণ আপনার যেহেতু মার্কেটার, আপনার যে টার্গেটেড অডিয়েন্স বলেন, ক্লায়েন্ট বলেন, কাস্টমার বলেন, তাদের আপনার ইয়াটা বুঝতে হবে। তাদেরকে কিভাবে অ্যাপ্রোচ করলে, এগুলো মাঝে মধ্যে একটু চিন্তা করবেন। যে তাকে যে আমি একটা মেসেজ দিব, র্যান্ডমলি দেওয়ার দরকার নেই তো, একটু চিন্তা করে 10টা মেসেজ না দিয়ে একটা মেসেজ দেন। তারা কি এই মেসেজটা পড়লে তাদের মাথায় কি কি ধরনের কাজ করতে পারে, এই জিনিসগুলো একটু চিন্তা করবেন। যে আমাকে একটা কথা বললেন, এই একটা টোনে কথা বললে কেমন রিয়েকশন দিব, একটু অন্যভাবে বলে কেমন রিয়েকশন দিব, এই জিনিসগুলো একটু একটু চিন্তা করবেন, তাইলে মার্কেটিং আমার মনে হয় ভালো করা সম্ভব। ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কিন্তু ভাই কথা একটা কথা ছিল, জি ভাই। আমরা যারা করতেছি আমাদের মানে প্রোফাইল গুলো কি আপনি কোনো ইয়েতে চেক করে দিবেন বা? হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে পোস্ট করবো না, আমাদের গ্রুপে তো লিমিটেড পার্সন, হ্যাঁ সবাই করবো, এখানে পোস্ট করলে সমস্যা নেই। সবাই দেখলাম, সবাই কানেক্ট হন, একসাথে হন, আসসালামু আলাইকুম সমস্যা ভাই। নেই। জি ভাই আমার একটা কোশ্চেন ছিল, আপনি কি ভাই এখন অর্গানিক ভাবে কি ক্লায়েন্ট পান লিঙ্কডইন থেকে? হ্যাঁ ভাই, আমি তো কোনো পেড কিছু চালাই না, আমি তো অর্গানিক ভাবেই পাইতেছি। আর হচ্ছে লিঙ্কডইন বাদে যেমন গুগলে সার্চ করে ওই ওইটা একটু বলবেন যে কিভাবে ক্লায়েন্ট আনা যায় গুগল থেকে? গুগলে গুগল থেকে কি আমাদের একটা ওয়েবসাইট আছে, ওইটা র্যাঙ্কে নিয়ে আসলেই আমাদের ফোন কল আসে আর আসে ফর্ম সাবমিশন। ওগুলো আস্তে আস্তে আমরা দেখি, হ্যাঁ আপনারা আমাদেরকে একটা আমরা করি টপিক, যখন পুল সেট করবো না, তখন আপনার টপিক যেটাতে ভোট বেশি হবে ওইটা নিয়েই কথা বলবো। প্রতি সপ্তাহে আসলাম, এই যে আপনাদের সাথে কথা বললাম, অনেক কিছু প্রশ্ন করছেন, এগুলো আমি অনেক কিছু জানলাম। হ্যাঁ, আর ধরেন যে আমি না করলে আমিও জানতাম না কিছু, এই যেমন এই জিনিসটা কোশ্চেন করছেন, আমি এখন চিন্তা করবো যে এই জিনিসটা নিয়ে দেখি কি আরেকটু পড়াশোনা করা যায় কিনা, এই আর কি। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। গ্রুপে সবাই পোস্ট টোস্ট দিতে পারে, কোনো কিছু করার প্রয়োজন হলে করবে। আর এর মধ্যে কয়েকজনকে আমি গ্রুপের অ্যাডমিনটা দিয়ে দিতেছি। আহ তো যে যে আরেক ফিরোজ হোসেন ভাই আছে, কামাল ভাই আছে, যারা যারা আছে আমার পরিচিত, তাদেরকে দিয়ে দিতেছি, তারা যাতে কোনো পোস্ট টিয়া হইলে ওগুলো অ্যাপ্রুভাল করে দেওয়া যায় আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি ভাই।